আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি ভ্লগে। আর দেখতেই পাচ্ছেন আমি একটা জামা সেলাই করতেছি। আমি আরও একটি জামা বানিয়েছি, তবে এই জামাটি আমার মেয়ের জন্য বানাই নাই। এটা কার জন্য বানাইছি পরে বলবো, আগে জামাটা দেখুন আপনারা কেমন হয়েছে। তো এই যে এটা জামার গলার ডিজাইন, এইটা জামার হাতার ডিজাইন, এখানে আমি কোন দিছি, এটা আমি কোন বলি বা অনেক সময় অনেকে সমস্যাও বলে থাকে। আর এই যে নিচে একদম এইখান থেকে পুরাটা লেস লাগাইছি, পিছনেও নিচে আর কি লেস লাগাই দিছি। এই যে এই জামাটি আমি বানিয়েছি নোহামনির খেলার সাথে নোহামনির বোনের জন্য। তো কিছুদিন আগে নোহামনির জন্য একটা জামা বানিয়েছি, তো ভাবলাম ওকেও বানিয়ে দিই। বিকেলবেলা আমার বোন এসেছে আমাদের বাড়িতে ঈদের পিঠা আর ঈদের জন্য জামা কাপড় নিয়ে। তো আমি আবার বলেছিলাম শিরিষ পিঠা নিয়ে আসতে। তো মা আবার নকশি পিঠাও পাঠাইছে। আমি মজা করে বলছিলাম যে নকশি পিঠা আমি বানাইছি তো কি হয়েছে, মেয়ের বাড়িতে তো পিঠা দিতেই হয়। তো সেই জন্য মা দিয়ে দিয়েছে। আর এদিকে আমার বোন হালিম রান্না করে নিয়ে আসছে। হালিমটা একটু পাতলা রয়ে গেছে, এটা একটু ঘন করতে হবে। জাল করে বলতেছে আমি আসার সময় হয়ে গেছে তাই নিয়ে আসছি। আর এখন আপনাদেরকে দেখাইতেছি নোহামনির জামা। এইটা নোহামনি নিজেই পছন্দ করছে। যখন জামা কিনতে গিয়েছিল তখন আমার বোন এবং আমার মা ছবি পাঠাইছে নোহামনিকে। তো দেখে বলছে এটা ওর লাগবে, তো চুড়ি ক্লিপ ব্যান্ড এগুলো দিয়েছে জামার সাথে। আর আমাকেও আমার বোন একটা জামা উপহার দিয়েছে। তো আন্নি বলতেছে যে এই জামাটা তোর জন্য আমি গিফট হিসেবে নিয়ে আসছি। তো আমাকে গিফট দিল। তো কেমন হয়েছে আমাদের মা মেরিদের জামা কাপড় অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এদিকে আবার আমার বোন হালিমটা জাল করে ঘন করে নিয়েছে, আর এটা মুরগির মাংস দিয়ে রান্না করেছিল। আর আমি মুরগি রান্না করছি, সাথে ভুনা খিচুড়ি, ডিম ভুনাও আছে, এখানে আনতে ভুলে গেছি। তো হালিম আমার বোন রেডি করতেছিল, তারপরে দেখতেছে যে মরিচ কাটাই হয়নি, তো পরে আবার মরিচ কেটে তারপরে রেডি করে দিচ্ছে সবাইকে। আর শরবতটাও কিন্তু আজকে আমার বোনই বানাইছে। চামচটা ছোট হয়ে গেছে, পরে আবার আমি আমার বোনকে একটা বড় চামচ দিলাম যে বড় চামচ দিয়ে হালিম নাও। তো দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ও কাঁচামরিচ দেখিয়ে দিল না, ও এটা নোহামনির জন্য বানাইতেছে সেই জন্য কাঁচামরিচ দেওয়া হয় নাই। তো একে একে এরকম করে সবগুলো বাটি বানানো হয়ে গিয়েছে। তো আমি অন্যদিকে আবার ভাবলাম যে শরবতটা ঢেলে নেই। সহজ কাজ আমি করি, কঠিন কাজ আমার বোন করুক। তো এই ছিল আমাদের ইফতারি। আমার উকিল মেয়ের বাড়িতে যখন আমি বেড়াতে গিয়েছি তখন আপনারা শুনেছিলেন স্ট্রবেরি গাছ এনেছি। তো স্ট্রবেরি গাছগুলো লাগাবো এখানে, লাগানো হয়ে গেছে আগে, কিন্তু ভিডিওটা আমি এখন আপলোড করতেছি। হ্যাঁ, এটার মধ্যে এই যে এই ফুলটা যদি থাকে তাইলে আবার তোমার এই যে এটি যে শুনকে কাইটে দেমু তাইলে গিয়া তরতা যাইব সারা কারণ ময়লা পাতা তৈরি না হ্যাঁ, এটি আবার মরা পাতারই ফ্রেশ। কেটে দিও তাইলে। তা আমি কোনোদিনও গার্ডেনিং করি নাই, গার্ডেনিং আমার গার্ডেন করার জায়গাও নাই, কিন্তু হঠাৎ করেই মনে হইলো স্ট্রবেরি চারা লাগাই। তো সেই জন্য এখানে স্ট্রবেরি চারা আনা হয়েছে। আমি একটা আনছি, আরেকটা আমাদের ভাতিজা নিয়ে আইছে ওর জন্য, ও একটা লাগাইছে উপরে। তো নুহামুনি আজকাল আবদার করে ফুল চারা আর স্ট্রবেরি চারার বিভিন্ন চারা, সেই জন্যই আনা। আস্তে আস্তে আরো নিয়ে আসবো। এটা কেমনে কেমনে লাগাবো? আমি একটু আগে তো ভিডিও করছি, ফুল আছে না, এখন ফুল আছে। মানে পানিটা তুমি স্প্রে করছো না, করার লগে লগে টুস করে ফুটে গেছে, আমি চাই রইছি। পানি আবার ফুল ফুটে সত্যি আমি মানে তুমি স্প্রে করতেছো না, তাকাই রইছি গাছের দিকে, পরে যে টুস করে ফুটে গেছে। দেখতে আরো দুই তিনটা ফুটবো না। আর দিয়ে আমার ভিতরে ঢুকলে আবার যদি ফুল নষ্ট হয়ে যায়। সত্যি তুমি ভিডিও সব মিক্স করি না। নিচে কয়টা মাটি দিছে, এলা কি লাগাই দিমু? এটা তো এমনি আসতেই থাকবো, কোনো আগলা করতাম না। বিসমিল্লাহির রহমানির রহিম। এই খুলে দিচ্ছে না, খুলে দিচ্ছে না। ভিতরে দেওয়ার পরে মাটি আগলে তো সমস্যা নাই। আচ্ছা, এই যে মেলা করে মাটি দিয়ে দেখি আগলা আগলা হয়ে গেছে, এক সাইড হয়ে গেল যেমন।
নাফিস উঠে তাহলে গোবরের মাটি খালি ছড়াই দিতেছি। কেচ্ছা কত গেলে আয় হায় হায়, আমি তো এটা হাতে ধরছি। হাতে ধরুন দিত না, বড় বড় কেচ্ছা। কেচ্ছা সবাই দিয়ে দিব, যাই না আমার গাছ কি হইতাছে। ই সি 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 সি, বড় বড় কেচ্ছা। ওই যে যাইতাছে ভিত্তে, আমার গাছ খাই লাইব নি। কাটি না লই হাতে ধরুন দিত না। আমি কোনো সময় কিছু লাগাই না, আমি জানিও না যে কেচ্ছা থাকবো। আমি তো হাতে দুইটা মুঠ করে পড়লা দিয়ে লাইছি, পরে নিচে দিই কেচ্ছা। এই দেখা যাচ্ছে না পিছাইছি না, এই যে উপর দিয়ে গোবর দিয়ে দিছি, উপরে দাদা না মিক্স করে দিব লাগবে এমনি খোঁচায় খোঁচায়। মিক্স না করলেও চলবো, শুকনা গোবর তো। পানি দিও তো দিচ্ছে। হ্যাঁ জাকালা যদি হয় আর কি। এই ফুলটাকে দিলে যদি নষ্ট হয়েছে। এটা আর এটাও তো নষ্ট। না এটার ভিতরে মনে হয় আছে, এই ব্যাপারটা লইতাম। হুম আচ্ছা, তাহলে পানি দিয়ে দিলা কমপ্লিট না? এটিও দিয়ে তুমি দশ। আচ্ছা আদা মুখ পুরা দিয়ে দিই আজকা। তো বন্ধুরা স্ট্রবেরি চারা আমি আমাদের এইখানে রেখে দিছি ঘরের সামনের পিঁড়ার মধ্যে। তো জানি না এটা কেমন কি হবে, আমাদের বাড়িতে আবার অনেক হাঁস মুরগি আছে, না জানি এসে খায় ফেলায়। তো প্রতিদিন খেয়াল রাখতে হবে এই ফুল চারার উপরে। আর এদিকে নাফিজের চারা হইতেছে এই যে আমাদের বারান্দার উপরে এই ছাদ, এখানে উঠাবে। আগে থেকে একটা চারা এখানে আছে, তো ওই যে একটা বস্তা পরে কি চারা দেখা যাইতেছে কিনা আমি জানি না, নিচে থেকে স্ট্যান্ড নিয়ে ভিডিও করতেছি। নোহা দেখা যাও আমরা স্ট্রবেরি চারা লাগাইছি, তুমি আইও তারপরে দেখো। হুম ফুল ফুটছে, এটা নাফিস ভাই আর হুম এই যে আঙ্গুইটা ফুল ফুটছে দেখছো, তোমার জন্য আনছি, তুমি না বলছিলে আনতে, খুশি হয়েছ? তুমি খাইলে বামাম করে আমার একটা দিতা না, খেললা গাইমা টাইমা আইছে। তো আমি ছাই দিতে ভুলে গেছিলাম, এই কারণে ছাই দিয়ে বরাবর উপরে এটা মাটি দিতেছি, জানি না কি করতেছি না করতেছি, আল্লাহই জানে। এই যে দিয়ে দিছি মাটি।